শেষ 6 বলে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল 16 রান। হার্দিক পান্ডিয়ার করা প্রথম বলটাকে উড়িয়ে মারলেন মিলার, যা লং অফ বাউন্ডারি সীমানার কাছে দারুণভাবে লুফে নেন সূর্যকুমার। তাতে মিলারের বিদায়ের সঙ্গে জয়ের সমীকরণও কঠিন হয় পুটিয়াদের। গুরুত্বপূর্ণ এই ক্যাচ ঘিরে জন্ম নিয়েছে বিতর্করও। এই ক্যাচ নেওয়ার সময় সূর্যকুমার নিয়ন্ত্রণ হারিয়ে সীমানার বাইরে চলে যান, তবে তার আগে বল শূন্যে তুলে দিয়ে মাঠে ঢুকে ফেয়ার লুফে নেন ক্যাচটি। পরে রিপ্লে পরীক্ষা করে সেটিকে আউট বলে সিদ্ধান্ত দেন টিভি আম্পায়ার রিচার্ড ক্যাটেলবর। কিন্তু সেই আউট দেওয়ার সময় সীমানার দড়ির দিক থেকে ক্যামেরার অ্যাঙ্গেল দেখানো হয়নি। সেটি দেখানো হলে আর কোনো সংশয় থাকতো না বলে মনে করতেন ক্রিকেট ভক্তদের অনেকেই। ওই সময় মিলার আউট না হলে সেটি 6 বলে গণ্য হতো, ফলে ম্যাচের ফল ভিন্ন হলেও হতে পারত। তখন সমীকরণ দাঁড়াতো 5 বলে 10 রানের। শেষ পর্যন্ত পুটিয়ারা 7 রানে হেরেছে। তবে ম্যাচের ফল নির্ধারণকারী আউটের সিদ্ধান্ত নিতে কেন আম্পায়ার বাড়তি সময় নিলেন না, তা নিয়েই অনেকের প্রশ্ন তুলছে। এছাড়া রিপ্লেতে সীমানার দড়িটিও কিছুটা সরে গেছে বলে দেখা যায়, কারণ ঘাসের উপর বাউন্ডারি লাইনে সাদা দাগ স্পষ্ট। সে দাগের উপরই পা ছিল সূর্যকুমারের, যা ক্যাচ ঘিরে উঠা বিতর্ককে আরও উস্কে দিয়েছে। Obviously very happy, but at the same time it'll take a day. ইন্ডিয়া টুডের সঙ্গে আলাপের ওই সময়ের বর্ণনা দিতে গিয়ে সূর্যকুমার বললেন, এখন বলাটা সহজ, কিন্তু ম্যাচের ওই মুহূর্তে মনে হচ্ছিল ট্রফিটাই বাউন্ডারি পার হয়ে যাচ্ছে। এই ধরনের সময়ে যেটা হয় যে বল যাতে ছয় না হয় সেই চেষ্টা করা। আমার যতটুকু সাধ্য ছিল আমি চেষ্টা করেছি। বাতাস আমার কাজ কিছুটা সহজ করে দিয়েছে। আর অনুশীলনে এই ধরনের ক্যাচ নিয়ে ফিল্ডিং কোচের সঙ্গে আমরা প্রচুর কাজ করেছি। ম্যাচের দরকারি সময়টা মাথা ঠিক রাখাই গুরুত্বপূর্ণ।